उपचुनाव में जीते 4 विधायक मंगलवार को विधानसभा में शपथ लेंगे। पश्चिम बंगाल विधानसभा का सत्र सोमवार से शुरू हो गया। सत्र के दूसरे दिन चारों नवनिर्वाचित विधायक शपथ लेंगे। यह जानकारी विधानसभा अध्यक्ष विमान बनर्जी ने दी। सत्र के पहले दिन विधानसभा अध्यक्ष विमान बनर्जी द्वारा शोक प्रस्ताव पढ़े जाने के बाद सदन की कार्यवाही स्थगित कर दी जाएगी। यह सत्र 10 दिनों का हो सकता है। तृणमूल कांग्रेस सत्र के दौरान राष्ट्रीय पात्रता सह प्रवेश परीक्षा में कथित अनियमितताओं और 3 नए आपराधिक कानूनों को लागू करने में जल्दबाजी पर अलग अलग प्रस्ताव ला सकती है। वहीं भाजपा राज्य में चुनाव के बाद हुई हिंसा और भीड़ द्वारा हमले की कथित घटनाओं पर चर्चा की मांग को लेकर प्रस्ताव लाने पर विचार कर रही है। অধিবেশন শুরু হচ্ছে, আমাদের অধিবেশন শুরু হবে দুটোর সময়। আমাদের অবিচুরি রেফারেন্স এবং আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্টটা যেটা পেশ করা হবে এটার পরেই আজকের অধিবেশন শেষ হবে। আগামীকাল আমাদের যে মাননীয় যে 4 জন সদস্য যারা জিতে এসেছেন তাদের শপথ গ্রহণ হবে 1টার সময়। তাছাড়াও আমাদের রেজলিউশন আন্ডার রুল 169 অন দ্য ইস্যু অফ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ NEET তার উপর আলোচনা ওইটা রেজলিউশনটা মুভ হবে। আর বুধবার দিন এটার উপর ডিসকাশন হবে 2 ঘন্টা। আবার বৃহস্পতিবার দিন আমাদের ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2024 ইন্ট্রোডাকশন কনসিডারেশন অ্যান্ড পাসিং এটা 1.5 ঘন্টা হবে। আর শুক্রবার দিন আরেকটা রেজলিউশন মুভ করা হবে যে 3টে নতুন আইন হয়েছে ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম, তার উপর প্রথম দিন 1.5 ঘন্টা হবে, দ্বিতীয় দিন 29 তারিখও এটা নিয়ে আলোচনা হবে 1.5 ঘন্টা। আপাতত এইটুকু আমাদের বিজনেস আমরা নিচ্ছি। তারপরে 25 তারিখে 2টোর সময় আমাদের বিএ কমিটি আবার মিটিং হবে, ফার্দার প্রোগ্রাম জানাবো। আজকেও আসতে পারেন, কালকে আসতেও পারেন, না আসতে পারেন, এটাই বলতে পারবো এখন রাইট নাও। কালকে যে শপথ সেটাকে বিধানসভার রুল মেনেই হবে? হ্যাঁ, বিধানসভার রুল কনস্টিটিউশন তো সবই আমি কালকে ওখানে আমি বলে দেবো যে বলার। তাহলে কালকে স্যার সকাল 1টা প্রশ্ন উত্তর, কালকে প্রশ্ন উত্তর হবে না, 1টা থেকে 24 তারিখে, হ্যাঁ 1টা থেকে শুরু হবে। রাজ্যপালের কাছে আমি যা বলার রুলিং ওখানে বলে দেবো, আপনারা ওখানে সব উত্তর পেয়ে যাবেন আপনাদের প্রশ্নের। তবে রাজ্যপালের কাছ থেকে আমরা কোনো কমিউনিকেশন পাইনি। স্যার আপনারা তো চিঠির উত্তর দিয়ে দিয়েছেন অলরেডি। যা দিয়েছি these are all official matters. I am not going to disclose it before the place. Whatever I have to say, I will say in the house. You will get all the answers in the house. Okay, sir. ब्यूरो रिपोर्ट PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের NSB রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, NSB রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।